সবেমাত্র হাতে গোনা কয়েকটি নাটকে অভিনয় করেছেন সালমান শাহ। এবার সিনেমায় অভিষেকের পালা। কিন্তু বাদ সাধলেন মা। ছেলে সিনেমায় অভিনয় করবেন তা মানতে নারাজ মা নীলা চৌধুরী। সেই কারণে সিনেমায় অভিনয় সায় দিলেন না। কিন্তু মায়ের অনুমতি না পেলে যে কিছুতেই সিনেমায় অভিনয় করা যাবে না, এমনই মন্তব্য করলেন সালমান শাহ। মনে হয় মা টের পেয়েছিল যে আমার সন্তান যদি এই সিনেমা জগতে আসে তাহলে আমার সন্তানের পিছে শত্রু সৃষ্টি হবে এবং আমার সন্তান বেশি দিন বাঁচবে না। এরকমই কিছু মনে হয় আন্দাজ করতে পেরেছিল, কারণ মায়ের মন তো। আসলে মা যে নিষেধ করেছিল এটা বোধহয় ভালোই ছিল। যদি না আসতো তাহলে এরকম অকালে ঝরে যেতে হতো না আমাদের সবার প্রিয় সালমান শাহকে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব আসলে সালমান শাহ এই যে প্রথম কিভাবে অভিষেক হয়েছিল এই সিনেমা জগতে এবং কিভাবে এখানে আসলেন, সেটারই একুল ওকুল সবকিছু এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। যেভাবে সিনেমায় অভিষেক হয়েছিল সালমান শাহ, কিন্তু সালমান শাহ ছাড়ারও পাত্র নন। মায়ের সামনে আকতে মিনতি করতে থাকেন সিনেমায় অভিনয়ের জন্য। যে কোনো মূল্যে মাকে রাজি করাতেই হবে। অবশেষে মায়ের পা ধরে বসলেন। মাকে বললেন, একটা মাত্রই সিনেমা করব মা। ছেলের এই কাণ্ড দেখে বাবা রাজি হলেও নারাজ মা। পরে আর নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারলেন না মা। সিনেমায় অভিনয় ছেলেকে সম্মতি দিল। মায়ের অনুমতি পেয়েই চুক্তিবদ্ধ হন কিয়ামত থেকে কিয়ামত সিনেমায়। সিনেমাটি মুক্তি পায় 1993 সালে। এতে অভিনয় করে সালমান শাহ এতটাই জনপ্রিয়তা পেয়েছিলেন যে তাকে আর পিছনে তাকাতে হয়নি। কিন্তু সিনেমায় অভিনয়ের ক্যারিয়ার বেশি দূর এগোতে পারেননি সালমান শাহ। 1996 সালের আজকের এই দিনে 6 সেপ্টেম্বর দর্শক, ভক্ত, অনুরাগী সবাইকে কাঁদিয়ে বিদায় নেন এই পৃথিবী থেকে। মৃত্যুর পর বিভিন্ন তদন্তে এই নায়কের আত্মহত্যার বিষয়টি উঠে এলেও তার মায়ের ভাষ্য, সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 27 বছর পেরিয়ে গেলেও এখনও সেই মৃত্যুর রহস্যের কুল কিনারা হয়নি। আসলে সেদিন কি হয়েছিল? সেদিন ছিল ছুটির দিন, শুক্রবার, আজ থেকে ঠিক 27 বছর আগে, 1996 সালের 6 সেপ্টেম্বর। ওই দিন শরতের সকালে সমকালীন ঢাকাই চলচ্চিত্র অঙ্গনের সব থেকে বড় শূন্যতা তৈরি করে বিদায় নিয়েছিলেন সালমান শাহ, যার পারিবারিক নাম শহীদ চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। সালমান ছিলেন পরিবারের বড় ছেলে। এসেছিলেন 1971-এ, চলে গেলেন 1996-তে। মাত্র 25 বছর, গড় আয়ুর তুলনায় একেবারেই নগণ্য বয়স। এত অল্প সময় কেন চলে গেলেন তিনি, কেন চলে যেতে হলো, সেই রহস্য এখনও উন্মোচিত হয়নি। চলছে বিচার। আসলে কি ঘটেছিল সেদিন তা এখনও রহস্যের ভিতরে আছে। তবে সেদিনের ঘটনার বিভিন্ন সময়ে নিকটজনের বয়ানে পাওয়া যায়, চিত্রনায়ক সালমান শাহ তখন থাকতেন রাজধানীর ঢাকার নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার একটি ফ্ল্যাটে। সেদিন সকাল 7টায় বাবা কমর উদ্দিন চৌধুরী ছেলে শাহরিয়ার চৌধুরী ইমনের সঙ্গে দেখা করতে ইস্কাটনের বাসায় যান। কিন্তু ছেলের দেখা না পেয়ে তিনি ফিরে আসেন। সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সেদিন ঘটনার বর্ণনা দিতে গিয়ে সালমান শাহর মা নীলা চৌধুরী বলেন, বাসার নিচে দারোয়ান সালমান শাহর বাবাকে তার ছেলের বাসায় যেতে দিচ্ছিলেন না। নীলা চৌধুরী বর্ণনা ছিল এই রকম। বলছে, স্যার এখন তো ওপরে যেতে পারবেন না, কিছু প্রবলেম আছে, আগে ম্যাডামকে জিজ্ঞেস করতে হবে। এক পর্যায়ে উনি জোর করে উপরে গেছেন। কল বেল দেওয়ার পর দরজা খুলল সামিরা। সালমান শাহর বাবা সামিরাকে বললেন, সালমান শাহর সঙ্গে কাজ আছে, ইনকাম ট্যাক্সের সই করাতে হবে, ওকে ডাকো। তখন সামিরা বলল, ও তো ঘুমে। তখন উনি বললেন, ঠিক আছে, আমি বেডরুমে গিয়ে সই করিয়ে আনি। কিন্তু যেতে দেয়নি। আমার হাজবেন্ড ঘন্টা দেড়েক বসেছিল ওখানে। বেলা 11টার দিকে একটি ফোন আসে সালমান শাহর মা নীলা চৌধুরীর বাসায়। ওই টেলিফোনে বলা হলো সালমান শাহকে দেখতে হলে তখনই যেতে হবে। টেলিফোন পেয়ে নীলা চৌধুরী দ্রুত ছেলে সালমান শাহর বাসার দিকে রওনা হয়েছিল। তবে সালমান শাহর ইস্কাটনের বাসায় গিয়ে ছেলে সালমান শাহকে বিছানার উপর দেখতে পান নীলা চৌধুরী। এই বিষয়ে তার বক্তব্য ছিল, খাটের মধ্যে যেদিকে মাথা দেওয়ার কথা সেদিকে পা, আর যেদিকে পা দেওয়ার কথা সেদিকে মাথা। পাশেই সামিরার এক আত্মীয়র একটি পার্লার ছিল। সেই পার্লারের কিছু মেয়ে ইমনের হাতে পায়ে সর্ষের তেল দিচ্ছে। আমি তো ভাবছি ফিট হয়ে গেছে। আমি দেখলাম আমার ছেলের হাত পায়ের নখগুলো নীল,
তখন আমি আমার হাজবেন্ডকে বলছি আমার ছেলে তো মরে যাচ্ছে। ইস্কাটনের বাসা থেকে সালমান শাহ হোলি ফ্যামিলি হসপিটালে নেওয়া হলো, সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ময়নাতদন্ত শেষে বলা হয় সালমান শাহ আত্মহত্যা করেছে। তবে বিষয়টি এখনও বিচারাধীন। সালমানের মৃত্যুর সঠিক কারণ জানতে না পারায় তার ভক্তদের মধ্যে তৈরি হয় নানান প্রশ্নের। বরাবরই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় সালমান শাহ হত্যা করা হয়েছে। নীলা চৌধুরী অভিযোগ ছিল তার হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। পুলিশ বলেছিল অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে। আগের দিন বৃহস্পতিবার যা ঘটেছিল, 5 সেপ্টেম্বর সন্ধ্যায় প্রেম পিয়াসী ছবির ডাবিং করতে এফডিসিতে গিয়েছিলেন সালমান শাহ। সেখানে ডাবিং এর জন্য আগে থেকেই উপস্থিত ছিলেন এই ছবির নায়িকা শাবনূর। এফডিসিতে পৌঁছানোর কিছুক্ষণ পর সালমান বাবাকে ফোন করে বললেন তার স্ত্রী সামিরাকে নিয়ে এফডিসির সাউন্ড কমপ্লেক্সে আসার জন্য। ফোন পাওয়ার পরপরই সালমানের বাবা সামিরাকে নিয়ে এফডিসিতে আসেন। শ্বশুরের সঙ্গে সাউন্ড কমপ্লেক্সে এসে সামিরা দেখতে পান সালমান ও শাবনূর ডাবিং রুমে খুনসুটি করছেন। ওই সময় বেশ কিছু বিনোদন পাক্ষিকেও সালমানের নিয়ে একাধিক গ্রন্থে লেখা হয়েছে সালমানকে শাবনূরের সঙ্গে খুনসুটি করতে দেখে রেগে যান সামিরা। সালমানের বাবা চলে যাওয়ার পর সামিরাও দ্রুত গাড়িতে ওঠেন। অবস্থা জটিল বিষয়টি বুঝতে পেরে একই গাড়িতে ওঠেন সালমান সহ চিত্র পরিচালক বাদল খন্দকার। কিন্তু গাড়িতে বসে সালমানের সঙ্গে কথা বলেননি সামিরা, তাকে বোঝাতে থাকেন বাদল খন্দকার। গাড়ির এফডিসির গেট পর্যন্ত গেলে সালমান প্রধান ফটকের সামনে নেমে যান। তার সঙ্গে বাদল খন্দকারও নেমে পড়েন। এরপর সেখানে কিছুক্ষণ আড্ডা দেন। এরপর ডাবিং রুমে ফিরে গেলেও সেদিন আর ডাবিং হয়। পরের রাত 11টার দিকে নিউ ইস্কাটন রোডে ইস্কাটন প্লাজার B11 নম্বর ফ্ল্যাটে সালমানকে পৌঁছে দিয়ে বিদায় নেন বাদল খন্দকার। বাসায় ফেরার পর রাতের ঘটনা নিয়ে বিভিন্ন রকমের বক্তব্য পাওয়া যায় সেই সময় পত্রিকাগুলোতে। তবে সেসব বক্তব্য প্রত্যক্ষদর্শী কারোর বয়ানে ধারণ করা নেই। এদিকে 27 বছর পর দেখা যায় যে আসলে সামিরা অর্থাৎ সালমান শাহর স্ত্রী সামিরা যে দুশ্চরিত্রা ছিল তার প্রমাণ অনেকগুলো। কারণ সে আগে থেকেই দুশ্চরিত্রা ছিল, কারণ তিনি ডনের সাথে তার খারাপ চিত্র আছে। তারপরেও সে যে অনেক ছেলের সাথে রাত্রি যাপন করছে তারও অনেক চিত্র আছে। এখন দেখেন একজন বিসিবির একজন মুরব্বী ব্যক্তিকে বিয়ে করছেন, তার মানে কি আসলে এই ব্যক্তি আসলে সালমান শাহর অরিজিনালি খুনি? তা না হলে সে এতগুলো অন্যায় করেছে এখন পর্যন্ত কিছু হয় নাই। তার কারণ একটাই, তিনি একজন দুশ্চরিত্রা এবং তার উপরে কিছু লোক আছে। তার বাবা একজন ভালো মাপের লোক ছিল বিধায় তিনি এত অন্যায় করেছেন, কিন্তু কিছু হয় নাই। এক কথা, যার ক্ষমতা আছে সে অনেক কিছুই করতে পারে। বর্তমান বাংলাদেশে তাই ঘটছে। বাংলাদেশে দেখেন যার অন্যায় করে যেটাই করুক না কেন, যার ক্ষমতা আছে সে সব ধরনের অন্যায় করলেও সেও ধোয়া তুলসী পাতা। আর এই সামিরাও তাই। সামিরা যে সালমান শাহকে হত্যা করেছে এটা সত্য কথা। কারণ একটাই, সালমান শাহ এবং শাবনূর তারা একসাথে ছবি করত, তারা ভাবতো যে তাদের সাথে সম্পর্ক আছে, তারা ভাবতো যে তার সাথে প্রেমের সম্পর্ক আছে, এই জন্যই তাকে খুন করেছেন সামিরা। এই কথা বারবার সালমান শাহর মা নীলা চৌধুরী বললেও এখন পর্যন্ত কোনো সমাধান হয় নাই। তাই আজকে তার মৃত্যুবার্ষিকী, আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আসল অপরাধী তাকে যেন মহান আল্লাহ তাআলা তাকে শাস্তি দেয়। কারণ এই পৃথিবীতে যদি মানুষ শাস্তি না দিতে পারে, মহান আল্লাহ তাআলা অবশ্যই তাকে শাস্তি দেবে। কারণ আমাদের প্রিয় একজন অভিনেতা, সবার অন্তরের একজন অভিনেতা, তিনি আজ আমাদের মাঝে নেই। মাত্র 25 বছর বয়সে আমাদের কাছ থেকে তিনি চলে গেছেন। তাই যে অপরাধী, যে এর সাথে জড়িত, তাকে যেন মহান আল্লাহ তাআলা এমন শাস্তি দেয় যেন তার ওই শাস্তি দেখে আরো 10 জন মানুষ ভালো হয়ে যায়, যেন এরকম অন্যায় আর কেউ না করে। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।